কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। আমি এখানে এবারে একটু কালো জিরে ফোড়ন দেবো। তেলটার মধ্যে আমি পটলগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। এগুলো একটু ভাজা ভাজা হবে। এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা দেব। তো এখন একটু লাল লাল হয়েছে হালকা, তার একটু ভাজা ভাজা হবে। তো তোমরা দেখো আমি কীভাবে করছি এটা। তো বন্ধুরা, তোমরাও ঘরে করে খেও একদিন। জানি না তোমরা এরকমভাবে করেছো কিনা, নিশ্চয়ই করেছো। তো আমি এটা শিখেছি আমার মাসির থেকে। আমি তখন খুবই ছোট ছিলাম, তো মাসি রান্না করতো, তাই মানে খেয়েছি, খুবই ভালো লেগেছে। তো তোমরাও করে দেখতে পারো। গোটা গোটা পটল কেটে একটু করে চিড়ে কালো জিরে দিয়ে মানে ভাজা ভাজা করে তারপরে যে মশলাটা দেখালাম তোমাদের, ম্যারিনেট করে নিয়েছি। পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা বাটা করে নিয়েছি, নিয়ে আমি এটা করব। তো সিম্পল একটা রান্না বন্ধুরা, তোমরা করে খেয়ে দেখতেই পারো। ওইটা ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এবারে মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এবার এটা দিয়ে দিচ্ছি, বেছে নিয়েছিলাম মশলাটা, আমি এটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে মশলাটা আমি ভাজছি, পটলটার সাথে মশলাটা দিয়ে মশলাটা ভাজছি। এবার আমি এতে একটু নুন দিয়ে দিলাম। আমি এতে বেশি কিছু ব্যবহার করব না, আমি একটু এরকমই করবো রান্নাটা, বেশি মশলা এর মধ্যে ব্যবহার করব না। তো তোমরা দেখেছো আমি কী দিয়েছি। সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম, হালকা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাও হালকা একটু দিলাম ঝালটার জন্য। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু ঝাল মিষ্টি মিষ্টি হবে। তো এটা একটু হবে, তো আমি এটা আস্তে করে গ্যাসটা একটু আস্তে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে ভিতরে তেল মশলাটা ঢোকে। গ্যাসটাকে আস্তে করে দিলাম। তো বন্ধুরা, আমি ঢাকাটা খুলে হয়ে এসেছে এটা। তো ওটা দেখি, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, নামিয়ে নেবো, মোটামুটি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগলো রেসিপিটা একটু কমেন্টে জানিও, আর আমার চ্যানেলকে একটা লাইক কমেন্ট করে দিও কার কেমন লাগলো রেসিপিটা। তো তোমরাও বানিয়ে বাড়িতে খেও। পরের ভিডিওতে আবার দেখাবো তোমাদেরকে। লাস্টে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি দিয়ে দিয়েছি, ঘিটা দেওয়ার একটা উদ্দেশ্য, টেস্টটা আরও বেড়ে যাবে, তাই জন্য একটু ঘি দিলাম। এটা নামিয়ে নিলাম। আমার রান্নাটা আমার কমপ্লিট। তো বন্ধুরা, এখানেই